Assalamu alaikum. Welcome to our new spoken English class. Today's class we will learn how to make English sentence from Bangla meaning. It is very important class. So please don't skip this video and please subscribe my channel. So let's our class. আমি ব্যথা অনুভব করছি। আই এম ফিলিং পেইন। এখানে আই মানে আমি, এম মানে হওয়া, ফিলিং মানে অনুভব করা, পেইন মানে ব্যথা, অর্থাৎ আই এম ফিলিং পেইন, আমি ব্যথা অনুভব করছি। তোমার কি জ্বর আছে? ডু ইউ হ্যাভ এ ফিভার? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, ফিভার মানে জ্বর, অর্থাৎ ডু ইউ এ ফিভার, তোমার কি জ্বর আছে? এটা কাজ করছে না। ইট ডাজ নট ওয়ার্কিং। এখানে ইট মানে এটা, ডাজ নট করছে না, ওয়ার্কিং মানে কাজ, অর্থাৎ এটা কাজ করছে না, ইট ডাজ নট ওয়ার্কিং, এটা ঠিক আছে এখন। ইটস ওকে নাও। এখানে ইটস মানে এটা, ওকে মানে ঠিক আছে, নাও মানে এখন, অর্থাৎ ইটস ওকে নাও, এটা ঠিক আছে এখন। আমি তোমার সাহায্য চাই। আই নিড ইয়োর হেল্প। এখানে আই মানে আমি, নিড অর্থ প্রয়োজন, ইয়োর অর্থ তোমার, হেল্প মানে সাহায্য। এর পরবর্তী সেন্টেন্সটি, তুমি আমার সেরা বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে ইউ আর তুমি, মাই মানে আমার, বেস্ট মানে সেরা, ফ্রেন্ড মানে বন্ধু। প্রতিটি সেন্টেন্স আমরা চর্চা করি। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? এখানে আর ইউ তুমি কি, বিজি ব্যস্ত, অর্থাৎ তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? আর ইউ বিজি? আমি এখনই আসছি। আই এম কামিং রাইট নাও। এখানে আই মানে আমি, এম কামিং আসছি, রাইট নাও এখনই, অর্থাৎ আই অ্যাম কামিং রাইট নাও আমি এখনই আসছি। বাইরে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং আউটসাইড। এখানে ইটস রেইনিং বৃষ্টি হচ্ছে, আউটসাইড মানে হচ্ছে বাইরে, অর্থাৎ ইটস রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে। একটু চুপ করো। প্লিজ বি কোয়েট। এখানে প্লিজ মানে দয়া করে বা একটু, বি কোয়েট মানে চুপ। এখানে এক কথায় হবে প্লিজ বি কোয়েট, একটু চুপ করো। এটা খুব দরকারি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইটস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে দরকারি। এক কথায় ইটস ভেরি ইম্পর্টেন্ট অর্থ এটা খুব দরকারি। আমার ফোন নেই। আই ডোন্ট হ্যাভ ফোন। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ নেই, ফোন মানে ফোন, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ ফোন, আমার ফোন নেই। এরপরে ধারাবাহিকভাবে আমরা দেখছি এটা কে করছে, হু ডিড দিস। এখানে হু মানে কে, ডিড করছে, দিস এটা, অর্থাৎ হু ডিড দিস, এটা কি করেছে। আমি ঘুরতে যেতে চাই। আই ওয়ান্ট টু ভিজিট। এখানে আই মানে আমি, ওয়ান্ট টু মানে যেতে চাই, ভিজিট মানে হচ্ছে ঘুরতে। এক কথায় আই ওয়ান্ট টু ভিজিট অর্থ আমি ঘুরতে যেতে চাই। আজকের দিনটা খুব সুন্দর। টুডে ইজ বিউটিফুল ডে। এখানে টুডে মানে আজকের দিন, ইজ মানে হওয়া, বিউটিফুল মানে সুন্দর, ডে মানে দিন। নেক্সট সেন্টেন্সটি, তুমি কি সিনেমা পছন্দ করো? ডু ইউ লাইক মুভিস? এখানে ডু ইউ তুমি কি, লাইক পছন্দ করো, মুভিস মানে সিনেমা, এক কথায় ডু ইউ লাইক মুভিস, তুমি কি সিনেমা পছন্দ করো? আমি গান শুনছি। আই এম লিসেনিং টু মিউজিক। এখানে আই মানে আমি, অ্যাম লিসেনিং শুনছি, টু মিউজিক মানে গান, অর্থাৎ আই এম লিসেনিং টু মিউজিক, আমি গান শুনছি। তুমি কি ছবি তুলতে পারো? ক্যান ইউ টেক ফটো? এখানে ক্যান ইউ তুমি কি পারো, টেক তুলতে, ফটো মানে ছবি, অর্থাৎ এক কথায় ক্যান ইউ টেক ফটো, তুমি কি ছবি তুলতে পারো? আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং। এখানে আই মানে আমি, অ্যাম মানে হওয়া,
ট্রাইং মানে চেষ্টা করা, অর্থাৎ আই এম ট্রাইং অর্থ আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি। আমি আশাবাদী, আই এম হোপফুল। এখানে আই মানে আমি, অ্যাম মানে হওয়া, হোপফুল মানে হচ্ছে আশাবাদী। এই কথায় আই এম হোপফুল, আমি আশাবাদী। পরবর্তীতে আমরা ছোট ছোট সেন্টেন্স দেখতে পারি, যেমন এটা খুব সহজ, ইটস ভেরি ইজি। এখানে ইটস মানে এটা, ভেরি মানে খুব, ইজি অর্থ সহজ। এ কথায় ইটস ভেরি ইজি, এটা খুব সহজ। আমি শিখছি, আই এম লার্নিং। এখানে আই মানে আমি, অ্যাম লার্নিং অর্থ শিখছি। আই এম লার্নিং, আই এম লার্নিং আমি শিখছি, আমি শিখছি, আই এম লার্নিং। তুমি খুব দয়ালু, ইউ আর ভেরি কাইন্ড। এখানে ইউ মানে তুমি, আর ভেরি কাইন্ড মানে খুব দয়ালু, অর্থাৎ তুমি খুব দয়ালু এর ইংলিশ হবে ইউ আর ভেরি কাইন্ড। এটা নতুন, ইটস নিউ। এখানে ইটস অর্থ এটা হয়, নিউ অর্থ নতুন। এটা পুরানো, দিস ইজ ওল্ড। এখানে দিস মানে এটা, ইজ মানে হয়, ওল্ড মানে পুরানো। তোমার কি সময় আছে, ডু ইউ হ্যাভ টাইম। এখানে ডু ইউ হ্যাভ তোমার কি আছে, টাইম অর্থ সময়। এক কথায় ডু ইউ হ্যাভ টাইম তোমার কি সময় আছে। আমি একটু দেরি করব, আই উইল বি এ লিটল লেট। এখানে আই মানে আমি, উইল বি লিটল লেট অর্থ একটু দেরি করব। এক কথায় আমি একটু দেরি করব এর ইংরেজি হবে আই উইল বি এ লিটল টাইম। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার মানে কোথায়, ডু ইউ তুমি, লিভ বসবাস করো বা থাকো। নেক্সট, আপনি কোথায় বসবাস করেন সে বিষয়টি তুলে ধরতে পারেন, যেমন আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। এখানে আই মানে আমি, লিভ মানে থাকি বা বসবাস করি, ইন মানে হচ্ছে মধ্যে, ঢাকা ঢাকা, অর্থাৎ আই লিভ ইন ঢাকা অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকি। তুমি কি কাজ করো, হোয়াট ডু ইউ ডু। এখানে হট মানে কি, ডু ইউ তুমি, ডু করো, হোয়াট ডু ইউ ডু তুমি কি কাজ করো, তুমি কি কাজ করো। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এখানে আই মানে আমি, এম মানে হই, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র, আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র। নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে আমি বাসায় যাচ্ছি, আই এম গোয়িং হোম। এখানে আই মানে আমি, অ্যাম মানে হওয়া, গোয়িং মানে যাচ্ছি, হোম মানে বাসায়, অর্থাৎ আই এম গোয়িং হোম অর্থ আমি বাসায় যাচ্ছি। আমি বের হচ্ছি, আই এম গোয়িং আউট। এখানে আই মানে আমি, অ্যাম গোয়িং মানে হচ্ছে হচ্ছি, আউট মানে বের। এক কথায় আই এম গোয়িং আউট অর্থ আমি বের হচ্ছি,